নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 6 মার্চ 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পেতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে বা রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি। তো চলুন আলোচনাটা শুরু করি, আলোচনাটা করা যাক। দেখুন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আপনারা বহুজন এরকম মানে করেন, মানে আমি তাদেরকে অ্যাকচুয়ালি হয়তো শুনতে খারাপ লাগবে আপনাদের, যে জন্ম তারিখটা পাঠিয়ে দিচ্ছেন, দিয়ে বলছেন যে ভাগ্যটা বলে দিন, চাকরিটা বলে দিন। এভাবে কিন্তু বলা হয় না। আমি তাদেরকে সত্যিই বলছি যে রিপ্লাই করি না। তো প্রপার কিছু কথাবার্তা বলার থাকলে সেগুলো তো হয়, কিছু জানার থাকলেও সেগুলোও বলা যায়, কিন্তু জন্ম তারিখ দিয়ে আলোচনা তার প্রসেস আছে, পরিষ্কার কথা বোঝে নেই সবটা, কারণ এটাই আমার কাজ। তো সেইভাবেই চলে। যদিও আমি খুব বেশি চেম্বার করি না, জানেনই সবটা দেখতেই পান, এদিক ওদিক, কলকাতা, দুর্গাপুর, বহরমপুরে এইভাবে ছোটাছুটি আমি করি না। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের আলোচনাটা করা যাক, কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি। কালকে ধনুরাশি, কালকে পূর্বসারা নক্ষত্র, কৃষ্ণপক্ষ একাদশী ব্যতিপাত যোগ চলবে। শুভ যোগ নয়, অশুভ যোগ, এটা কিন্তু খেয়াল রাখবেন বা এটা কিন্তু মাথায় রাখতে হবে। সকাল সকাল কাজ মেটাতে হবে। যাত্রা 6টা থেকে ধরুন 6:47 দেখে যাত্রা করবেন বা যাবেন যখন, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। গণেশজিকে ডাকার দিন, তো গণেশজিকে ডেকে দিনটা শুরু করবেন। কোনো বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, এই ব্যাপারটা যদি থাকে সন্ধ্যে 7:24 থেকে 7:56 দেখে ব্যবহার করছেন, আধ ঘন্টার সময়, টাইমটাকে একটু দেখে ব্যবহার করলে আমার মনে হয় বেটার রেজাল্ট বা বেটার ফল আসবে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ ফিল করাবে, পজিটিভ রেজাল্ট পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। গণেশজিকে ডাকবো, আমরা প্রত্যেকে গণেশজিকে ডেকে দিনটা শুরু করব, তাতে অনেকটা বেটার রেজাল্ট বা অনেকটা ভালো রেজাল্ট হতে পারে। তো আগামীকালকের দিনে যে যে ফিল্ড বা যে যে সেক্টর, যে যে ফিল্ডের বিজনেস ভালো হবে সেগুলো একটু বলে নিই। কালকের দিনে গ্ল্যামার ফ্রিল্যান্সিং, যারা যে কোনো ফ্রিল্যান্সিং কাজ করেন, যারা গ্ল্যামারের কাজ করেন, যারা ডাবিং করেন, মেকআপ আর্টিস্ট বা মিউজিক নিয়ে কাজকর্ম করেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। একটু সিক্রেসি মেনটেন করে কাজ, গ্ল্যামার রিলেটেড কাজ ভালো হচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট ভালো ফল দিচ্ছে। আপনারা প্রশ্ন করছেন যে ঘিটা কিসের মধ্যে ধরবো? ধরুন অনেকে ঘিয়ের ব্যবসায়ী, ঘি ব্যবসা করেন, খাবার দাবারের মধ্যেই ধরবেন, ঘি তো খাবারের মধ্যেই পড়বে। কিছুটা লিকুইডকে ধরতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ঘি খাবারের কাজে লাগে, অন্য কাজে তো লাগে না। তো ঘিটাকে খাবার মধ্যে ধরবেন। খাবার দাবারের প্রোডাক্ট, হোটেল, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড বা হোম ডেলিভারি বিজনেস, খাবারের তো অনেকগুলো ভাগ রয়েছে, মিষ্টি, মোট কথা সামগ্রিকভাবে 65% পর্যন্ত রেজাল্ট দিতে পারে বলতে পারি। কালকের দিনে জুতো সামগ্রী, বেল্ট, কালো জিনিস, চামড়ার জিনিসপত্রগুলো প্রেসারের, প্রমোটারি, জমি জায়গা কালকের দিনে চাপে রাখবে আপনাদেরকে। বরং কিছুটা হার্ডওয়্যার বিজনেস, কিছুটা ইলেকট্রনিক গুডস, গ্যাজেটস, যারা মিস্ত্রিবাবু তারা আশাবাদী ভালো রেজাল্ট পাচ্ছেন। টিচিং সেক্টর প্রেসারে আছেন কালকের দিনে। ওকালতি ফিল্ড মোট কথা শুভ। যারা টাকা পয়সা নিয়ে কাজ করেন, সেলস পারসন, তারা কিন্তু তাদের ধকল বাড়বে, এটা ব্যাপার। তো লক্ষ্য রাখতে হবে, দেখতে হবে। মিস্ত্রিবাবুগুলো ভালো রেজাল্ট পাবেন। ঘোরা বেড়ানোর বিজনেসগুলো কালকে চাপের হচ্ছে। গাড়ির ব্যবসা অ্যাভারেজ চলছে। তো এই টোটাল সব মিলিয়ে কোন সেক্টর ভালো হতে পারে না হতে পারে একটা মোটামুটি জিস্ট। কীভাবে হয় বলুন তো? এটা জ্যোতিষ অনেকে শেখেন, বিচার করা হয় না গ্রহদের অবস্থান এবং রাশির সাপেক্ষে কালকের যা ডিগ্রি দিয়ে শুরু হচ্ছে সেটা ধরে বিচার করা হয়, আর কিছু নেই। যে কেউ করতে পারেন এটা, নর্মাল ব্যাপার। তো প্রসেসে ফেললে বেরিয়ে চলে আসে, এটাই ঘটনা। তো কালকের দিনে হ্যাঁ, এবার বলবেন যে শক্ত, অবশ্যই
ধরুন যিনি যেটা জানেন না তার কাছে সেটা শক্তই মনে হবে। আমি তো ডাক্তারি ব্যাপারটা জানি না, তো ধরুন আমার জ্বর সর্দি কাশি হয়েছে, আমার কাছে খুব কষ্টের, ডাক্তারবাবুদের কাছে ওটা কোনো ব্যাপার না। এরকমই ব্যাপার আর কি। মানে আমি কম্পেয়ার করছি না কিন্তু ডাক্তারবাবুদের সাথে, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যিনি যেটা নিয়ে আছেন, চর্চা করেছেন। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে মেষ থেকে মীন রাশির আলোচনা করব। আপনি মেষের মানুষ হলে, মেষ দিয়ে শুরু করছি, কালকের দিনে মেষের জাতক বা জাতিকাদের মানে শুধু মেষ বলে নয়, টাইমটা বুঝবেন, 11:30 থেকে 1:15 মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো 1:15 মধ্যে 11:30 থেকে চাপেরই হবে। কালকে সেকেন্ড হাফ বরং ভালো। তো বুঝে রাখুন, এই জায়গাগুলো অনেকে শোনেন না, মিস করে যান। দুপুর 1:30 থেকে 6টার মধ্যে টাইম কিন্তু ভালো হচ্ছে। 11:30টাও বলবো না, 11টা কিছু ক্ষেত্রে 11:20ও হবে। 11:15 থেকে 1:15 মধ্যে সময়টা কিন্তু ঘুরপাক খাবে। ফার্স্ট হাফ মোটামুটি হচ্ছে, কিন্তু 1:30 থেকে 6টা এইটা হবে বেস্ট টাইম কালকের দিনে। এবার শুরু করছি মেন আলোচনা। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, কালকের দিনে ব্লু ইউজ করছেন। মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে 6 ব্যবহার করতে বলছি, গণেশজিকে ডাকতে বলছি। 11:40 থেকে 1:05 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে দুপুর 1:47 থেকে 5:45 শুভ সময়, সেকেন্ড হাফটি শুভ সময়। ফার্স্ট হাফ মোটামুটি হচ্ছে। দেখুন, মেষ বাবা মা বা এজেডদের হেলথ নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। বাবা মা, এজেড বা সিনিয়র মেম্বার যারা রয়েছেন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু কালকের দিনে ভুগতে হবে। বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন। 1 নম্বর কথা, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে না। লিগাল পার্ট ভালো হচ্ছে, কোর্ট, লিগাল, জায়গা জমি, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো ভালো হচ্ছে। জ্ঞাতি শত্রুতা, ভাতৃবিরোধ মারাত্মক লেভেলের যাবে। জ্ঞাতির লোকজনদের সঙ্গে সমস্যা, অশান্তি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম মারাত্মক লেভেলের যাবে। বন্ধুত্ব এবং প্রেম ঠিকঠাক চলছে। দাম্পত্য জীবন কম বেশি শুভ, কম হতে পারে, বেশি হতে পারে, তবে শুভ হচ্ছে, এটা ঘটনা। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। সন্তানাদির বিষয়ে কালকে সুফল আসছে। বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা ভালো নয়। কালকে মেষের বিজনেস বেস্ট রেজাল্ট দেবে। যখন আমি ব্যবসা করছি বা বাণিজ্য চালাচ্ছি, কালকে সবচেয়ে বড় কথা, ফ্লাইং এবং নতুন কাস্টমার, প্রোডাক্টগুলো সেল করা, জমে থাকা মাল বিক্রি করা এবং কি বলবো, স্টক ক্লিয়ার করা, এটার জন্য ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। আমি বলবো অ্যাকশনে কালকে বিশ্বাসী হতে। অনেক সময় থাকে না যে আজকে কথা বলছি, কালকে বিজনেস হবে, কালকে কিন্তু অ্যাকচুয়ালি বিজনেস হবে, এটা বুঝুন। তো মেষ এই জায়গাটি বেস্ট পার্ট, কালকের দিনে এটাকে কাজে লাগান। বিজনেস ইমপ্রুভ করুন, দেখুন কিভাবে ব্যবসা করা যাবে। চাকরি ক্ষেত্র কালকের দিনে সাইলেন্টলি কথা না বলে কাজে কোনো বেটার হবে। দায়িত্ব নিন, দায়িত্ব নিয়ে কাজ করুন, কম কথায় বুঝে নিন, কাজ করুন, একটা ফ্লোতে চলুন। দৈব আংশিক শুভ, আপনার এফিসিয়েন্সি, আপনার কর্মদক্ষতা কালকের দিনে আপনার ক্ষেত্রে কাজে লাগছে। তো আমি কালকে কাজটাকে পজিটিভলি এগোচ্ছি এবং ঠিকঠাকভাবে কাজটাকে কিন্তু কালকে কন্টিনিউ করতে পারবো। তো এই ব্যাপারটা সবচেয়ে ভালো পার্ট এবং এটাকে খেয়াল রাখতে হবে। বেশি ওই জন্য বললাম বন্ধুত্ব ঠিকঠাক, ওপর মহলের সাপোর্ট কিছুটা রয়েছে, কিছু মিডলম্যান প্রবলেম তৈরি করবে, লক্ষ্য রাখুন। অশ্বিনী নক্ষত্র চাপ বেশি নেবেন না। ভরণী নক্ষত্র কালকের দিনে ইনকমপ্লিট কাজ ছাড়বেন না। কৃত্তিকার দুর্ঘটনার যোগ রয়েছে, খেয়াল রাখবেন। আপনার হেলথ কালকে ভালো থাকছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষর ক্ষেত্রে কালকের দিনে সবুজের ওপর থাকতে বলছি, কালকের দিনে 5-এ থাকতে বলছি। অবশ্যই কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো। 11:20 থেকে 1:05 দেখে ব্যবহার করছেন। 1:40 থেকে 5টা শুভ সময়, কিন্তু দিন ভীষণ চাপের। আগামীকালকে আপনি যখন বৃষর মানুষ, বৃষ দিশাহীনতায় ভোগা, প্রপার সিদ্ধান্ত নিতে না পারা, এটা না এটা না ওটা, এই যে ব্যাপারটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। তো কালকে কর্মক্ষেত্রে বাধা বা বিপত্তিযোগ, অবস্ট্রাকশন বা গোলযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থেকে যাচ্ছে। কাজ গুছিয়ে করতে, সুন্দরভাবে করতে সমস্যা রয়েছে এবং কালকের দিনে কাজ হবে কম। সো মাপছি যখন, আমি ধরছি আমি 2 কিলো কাজ করেছি, মেপে দেখা গেল 500, হয় না অনেক সময় এই ব্যাপারটা। তো কালকে কাজ কম হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হতে পারে, অফিস কলিগ এদের সাপোর্ট কমই রয়েছে। আপনি কি নিজেকে খেটে, নিজে পরিশ্রম করে, প্রচুর খেটে
ম্যানেজ করে নিতে হবে। এটাই পার্ট এবং এটাই ফ্যাক্ট আগামীকালকে। কালকে বিজনেস পার্ট চলছে, খুব ভালো নয়। ধার দেনা করবেন না, ধার দেনার ব্যাপার কালকের দিনে অ্যাভয়েড করবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। বৃষ রাশি আগামীকালকে দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, একটু জ্ঞাতির থেকে শত্রুতা, সন্তান সুখে বাধা, বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই। হাউস ওয়াইফ হলে ওই প্রেশার রয়েছে, প্রচুর খাটতে হবে। 4 জন বসে রয়েছে, আমি খাটছি, 4 জন কিছু করছে না, আমি খেটে যাচ্ছি, খেটে মরছি, এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। তো বন্ধুরা খেয়াল রাখতে হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে না লোকের কথা শুনতে শুনতে পাগল হয়ে যেতে পারেন। নানাজন, নানা মুনি, নানা মত দিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারটা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পিওর প্ল্যানিং জরুরি যে কোনো কাজ শেষ করার জন্য। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এজেড বা সিনিয়র বা পিতৃস্থানীয় ব্যক্তি, এনাদের সাপোর্ট নিতে পারেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশির নাম মিথুন। আপনি মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে আগামীকালকে ব্যবহার করছেন 6 এবং নীল। একটা ভালো দিন কাটাতে চলেছেন কালকের দিন। আপনি মিথুনের মানুষ হলে এক্সপেক্ট করবো একটা ভালো দিন কাটাতে চলেছেন কালকে। নাম কামানো, ফ্রেম কামানো, টার্গেট রিচ করা, এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে। 1টা 15 থেকে 6টা ভালো সময়, টাইম 11টা 35 থেকে 1টা দেখে ভগবান গণেশজিকে ডাকবেন। বাচ্চাগুলোর হেলথ খেয়াল রাখবেন। বাড়ির বাচ্চা, আপনার বাচ্চা ছোটোগুলো, এদের হেলথ কিন্তু কালকের দিনে একটু খেয়াল রাখবেন। আপনি এবং বাড়ির অন্যান্য মেম্বার বা সদস্যরা কালকের দিনে মোটামুটি স্টেবল রেজাল্ট বা ঠিকঠাক আছেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ একটু দেখে, কাজ করিয়ে নিতে জানতে হবে, কাজ আদায় করে নিতে জানতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে না, ম্যানেজারই বেটার রেজাল্ট। কথা বললে সাফল্য, কথা বলে কার্যসিদ্ধি, কন্ট্যাক্টস বিল, দৈব সাপোর্ট করছে। প্ল্যান করুন, শর্টকাট নিন, লোকজনদের দিয়ে আদায় করুন, 5 জনকে নিয়ে চলার ব্যবস্থা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। সো চৌখস হতে বলছি, ইনক্লুডিং বিজনেস। ব্যবসা ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলে কালকের দিনে চাকরিওয়ালাদের রেজাল্টটা আপনার ঘাড়েও আসছে। তো চাকরি, বিজনেস, হাউস ওয়াইফ ঠিকঠাক এবং জায়গাগুলো পজিটিভ রয়েছে, কিন্তু দেখবেন উল্টোটা যেন না হয়ে যায়। আপনি এই জিনিসগুলো যদি না করতে যান, ইগো দেখান, ইমোশন দেখান, খেটে জীবন কাবার হয়ে যাবে, দেখা উচিত। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, কর্তব্য পালন ভালো, বাবা মা, এজেড প্যারেন্টস সব মিলিয়ে কর্তব্য পালন কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে। আত্মীয় স্বজনরা একটু বেশি সুযোগ সুবিধা নিতে পারে। সন্তান সুখ ঠিকঠাক, হেলথগুলো খেয়াল রাখবেন। সন্তানের সাকসেস বা সাফল্য মোটামুটি থাকছে। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, পড়াশোনাটা খেয়াল রাখবেন। তবে গুরুজন বা সিনিয়রদের সাথে সম্পর্ক মোট কথা ভালো বলতে পারি। কিছু ক্ষেত্রে আপনি খারাপ ব্যবহার করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মিষ্টি কথায় কাজ হাসিল করুন। মিথুন রাশি আগামীকালকে মৃগশিরা নক্ষত্র হলে মিষ্টি কথায় কাজ হাসিল করুন। আদ্রা নক্ষত্র কালকের দিনে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত চাপ নেবেন না, প্রবলেম বেড়ে যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অতিরিক্ত টেম্পার লুজ হয়ে যেতে পারে, টেম্পারমেন্ট ধরে রাখতে সমস্যা রয়েছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট গ্রিন, সবুজ। কর্কট রাশি কালকের দিনে কালকের দিনে কর্কট রাশি 11টা 40 থেকে 1টা 5 দেখে ওখান থেকে 5:30 শুভ সময়, 1টা 5 পর থেকে 5:30 শুভ সময়। তো সেকেন্ড হাফটাকে টার্গেট করুন, ফার্স্ট হাফটা অ্যাভারেজ চলছে। আপনার হেলথ কিন্তু বন্ধুরা একটু গণ্ডগোল থাকছে, হ্যাঁ, একটু প্রতিবন্ধকতার বা একটু অবস্ট্রাকশনের হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, প্যারেন্টস বা গুরুজনদের হেলথ ঠিকঠাক আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো এটা একটু দেখবেন। আগামীকালকের দিনে ইনভেস্টমেন্ট খুব একটা ভালো নয়, ভ্রমণ চলতে পারে। তো ইনভেস্টমেন্ট করা, ইনভেস্টমেন্টের স্যাপারগুলোকে একটু নজর রেখে বা দেখে শুনেই চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ। কর্কট কর্মসিদ্ধির দিন হতে চলেছে, প্রচুর প্রেশার নিয়ে কাজ করে কাজ সিদ্ধি হবে। আমি যেমন মিথুনকে বলছিলাম 5 জনকে দিয়ে করিয়ে নেবেন, আমি আপনাকে বলছি আপনি চাপ নিয়ে কাজ করবেন, নিজের হাতে কাজ করবেন, নিজের দায়িত্বে কাজ করবেন, সাকসেসটা আমি উপভোগ করব। কোনো গডফাদার নেই, কেউ নেই,
আমি নিজের কাজ করেছি, খেটেছি, চাকরি পেয়েছি, এই যে ব্যাপারটা কালকে হচ্ছে, সকলকে ধমকে চমকে ঠিক বলবো না, ডমিনেট করতে পারবেন। অ্যাকচুয়ালি এটা ব্যাপার। ল্যাথার্জি, ডিমোটিভেট হয়ে পড়া, এগুলোকে অ্যাভয়েড করতে হবে আগামীকালকে কর্কটের মানুষ হলে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্র স্টেবল, চাকরিতে দৈব সাপোর্ট করছে, বিজনেসে দৈব সাপোর্ট করছে না, ফ্যাক্ট এটা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চলছে কোনো রকমে। প্রেমিক প্রেমিকাগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন, ভাঙা প্রেমও জুড়তে পারে। সন্তান সুখ যথেষ্ট ভালো বলছি, সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো, লিগাল ভালো। জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, ভাই বোনদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে মানসিক চাপটা বেড়ে যেতে পারে। লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় শুভত্বকে নির্দেশ করছে কালকের দিন কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো বিদ্যা বা এডুকেশন পার্ট পজিটিভ, কথা এগোনোর খুব ভালো দিন নয়, হলে দেখে কোনো প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপার থাকলে দেবেন। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি হলে পেন্ডিং কোনো সমস্যা একটু ভোগাবে। পুষ্যা নক্ষত্রে চোট আঘাতের যোগ রয়েছে। অশ্লেষা, তাড়াহুড়ো হড়বড় করতে গিয়ে কোনো ভুল হতে পারে, কোনো ভুলভ্রান্তি বা হতে পারে, একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে প্রচণ্ড পরিমাণ টেম্পারমেন্টের সমস্যা তৈরি করবে। মাথা গরম, পরিস্থিতিগুলো ঠিক নেই, এনার্জি ঠিক নেই, হয়তো রাত্রিরে ঘুমটা ঠিক হয়নি, শরীর ঠিক নেই, ঘুম হয়নি, হলে না থাকলে চোখ জ্বলবে, মাথা যন্ত্রণা হবে, এই যে ব্যাপারগুলো সব মিলিয়ে না আপনি ভেতর থেকে ফিল গুড ব্যাপারটা আসছে না। তো নিজে ঠিক না থাকলে লোককে কী করে ঠিক রাখবো, এই যে জায়গা, এটা কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায়। কালকের দিনে সিংহ ছাই এবং সবুজ, সিংহ কালকের দিনে 5, কালকের দিনে সিদ্ধিদাতাকে ডাকবেন। টাইম 11:35 থেকে 1:05 দেখে, তারপরের সময় মোটামুটি শুভ, কিন্তু কালকের দিনে প্রেশারটা প্রচুর, চাপটা প্রচুর, সেই অনুপাতে কাজ হচ্ছে না। শত্রুতা নয়, জেলাসি, আপনি বুঝতে পারবেন হিংসা করছে, ঠুকে কথা বলছে, পিন মেরে কথা বলছে, এই ব্যাপারটা কোনোভাবে আপনাকে কোণঠাসা করা হচ্ছে, এই জায়গাটা। তো সিংহ রাশি পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য রেডি থাকুন, তৈরি থাকুন। আপনার পরিবারের, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, এনাদের হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্ট যাবেন না, মাথা ঠিক নেই, গরম হচ্ছে, তো ভুল সিদ্ধান্ত দিতে পারেন। ভ্রমণ সাকসেস দেবে। ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার নিয়ে চলা, পজিটিভলি চলা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, প্রেম কিন্তু ভালো নয়, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এসে যেতে পারে প্রেমের ব্যাপারে। প্রেমিক বা প্রেমিকা কেমন ঝাড়লেন, সরে গেল, ভাই চ, এই জায়গাটা দেখা যাচ্ছে। বিদ্যায় সাফল্য রয়েছে, বাট লিগাল দেখে, বন্ধুত্ব দেখে, লিগাল কোর্ট কাছারি, বন্ধু বান্ধবী, এই যে ব্যাপারটা, এটা একটু দেখে চলতে হবে। পড়াশোনা যথেষ্ট ভালো, টিচার বা গুরুদের সাপোর্ট রয়েছে, বাবা মার সাথে সংযত হয়েই কথা বলবেন, এটা একটু খেয়াল রেখে চলুন। হাউস ওয়াইফ হলে দেখে শুনে চলতে হবে। মানে চায়ে একটু মিষ্টি কম হয়ে গেল, বলবে চিনিই দাওনি, প্রচুর চিনি দিয়ে দিয়েছ, খুঁত ধরতে লোকে ছাড়বে না। সো এটা একটু খেয়াল রাখার দরকার আছে সিংহর জাতক জাতিকা বা মানুষ হলে। তো সিংহ ওভারঅল পরিস্থিতিগুলো ব্যতিপাত যোগের জন্য কিছুটা খারাপ হবে, লক্ষ্য রাখবেন। দৈবভাব খুব শুভ বলা যাচ্ছে না। সিংহ মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে আমি বলবো যে বেশি জনকে ইনভলভমেন্ট আনবেন না, বেশি জনের সাথে ইনভলভমেন্ট রাখবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে এই একটা নক্ষত্র, কাজের গতি বাড়ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, ঝামেলা পেছু ছাড়ছে না, খেয়াল রাখবেন। কন্যা ব্ল্যাক, কালো, কন্যা 6, ডাকবো ওনাকেই, গণেশজিকে, খেয়াল রাখার সময়টা, খেয়াল রাখার 11:40 থেকে 12:45, বাদবাকি সময় আমার মতো করে ব্যবহার করি। বিশেষত একটা জিনিস খেয়াল রাখুন, ব্যতিপাত যোগ যেহেতু চলবে, ছোট ছোট অবস্ট্রাকশান, বাধা বা বিপত্তিগুলো থাকবে, একটু বাধা, একটু গোলমাল, একটু অবস্ট্রাকশান, কিছু প্রতিবন্ধকতা, এগুলো কিন্তু চলবে, এটাকে একটু খেয়াল রাখতে হবে। যেভাবে ইচ্ছা কাজ করুন, শো অফ করার দিন, ডমিনেট করার দিন এবং কর্মসিদ্ধির দিন, প্রফিট বা বুক করার দিন, সাপোর্ট দিচ্ছে, এইটা সাপোর্ট দিচ্ছে। তো এই জায়গাটা কালকের দিনে দেখা উচিত। আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথ আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে,
বাচ্চার হেলথ কম বেশি ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল করার খুব বেশি ট্রাভেল করার দরকার নেই, যেটুকু প্রয়োজন সেটুকু করতে পারেন, বাদ বাকি জায়গা কিন্তু সমঝে সামলে দেখে চলতে হচ্ছে। ওয়েদার আপনি কন্যার জাতক বা জাতিকা। কিন্তু কর্মক্ষেত্রে আপনি যদি নিজেকে ক্ষতি না করেন, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ, চাইতে পারে, আলাদা ব্যাপার, করতে পারবে না, অসুবিধা নেই। ব্যবসা অ্যাভারেজের থেকে ভালো, কিন্তু রিলেশনশিপ ক্রাইসিস চলছে। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা খুশ থাকতে পারছেন না, খুশি বা স্যাটিসফ্যাকশানের জায়গা অসুবিধা রয়েছে। সন্তান এবং বিদ্যায় সাফল্য, পারিবারিক সমস্যা মেটার মুখে, হাউসওয়াইফ হলেও কাজকর্মে সাফল্য রয়েছে, এমন কিছু শত্রুতা, বিশাল কিছু অবস্ট্রাকশান, গোলযোগ, গোলমাল এগুলো হওয়ার চান্সেস নেই, চান্সেস কম কম কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কন্যা রাশি মানসিক তৃপ্তি পার্সোনাল রিলেশনশিপ থেকে একটু কমই হচ্ছে বা একটু কমই দেখাচ্ছে। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন। লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইন আদালত নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্র সব কিছুকে পেরেন্টসদেরকে বা সিনিয়রদের সঙ্গে চলবেন, আলোচনা করে, নিজে সিদ্ধান্ত না নিন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগে কম ভাসুন। চিত্রা নক্ষত্র আপনি সব জায়গায় থাকুন। নেক্সট রাশি তুলা। আমি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আগামীকালকে যতটা পারা যায় লাইটে থাকা উচিত, হালকা কালারে থাকা উচিত। সময় দুপুর 11:25 থেকে সকাল 1:30 প্রায় দেখে শুনে, ওখান থেকে 5:20 শুভ বাট স্টেবল, রিস্ক নেওয়ার নয়, খুব সাবধানে সংযত হয়ে দেখে শুনে চলা উচিত। আমি প্রবলেমে পড়ে যাব এমন কোনো কাজে জড়ানোই উচিত নয়। দায়িত্ব তোমার, আমি অন্য কাউকে দেখে দিইনি, এই হয় না এই কথাগুলো, তো আমার দায়িত্ব, এই যে ব্যাপারটা অ্যাভয়েড করতে হবে কালকের দিনে। আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ, আমি এবং আমার পরিবার শারীরিকভাবে সুস্থ, বাচ্চার শরীরও ঠিক আছে, মনোসংযোগ ঠিক নেই, দৈব সাপোর্ট করছে না, তো চাকরি করছেন অবশ্যই করবেন, সাবধানে করবেন, সতর্ক থেকে করবেন, দেখে শুনে করবেন, বেটার হবে। বিজনেস চলছে ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়পড়তা, প্রেমে ভীষণ রকমের সাকসেস রয়েছে, বন্ধুত্ব এবং বন্ধুত্বের ব্যাপার স্যাপারগুলো ভালো রকমের সাকসেস দিতে পারে। প্রেম ব্যাপারটা, লিগাল কোর্ট কাছারি, আইন আদালত নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়। আপনি হাউস ওয়াইফ হলে আপনার কাজে কোনো ঘাটতি থাকছে না। চাকরি ক্ষেত্র সাবধান, রিস্ক নেওয়ার দিন নয়। বড় অ্যাসাইনমেন্ট, বড় প্রজেক্ট সাবমিশন, এই ব্যাপারগুলোকে কালকের দিনে দেখে শুনে চলা উচিত তুলার জাতক বা জাতিকা হলে। তো দেখুন, আদালত, আইন, কোর্ট কাছারি বা ইত্যাদি ব্যাপার নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বিশেষ কিছু শো অফ করতে যাবেন না। সাতী নক্ষত্র কথা বলবেন বুঝে শুনে। বিশাখা নক্ষত্র কোনো ঝামেলা ঝঞ্ঝাট তো থাকবেন না, কারুর ব্যাপারেও থাকবেন না, ভাই এটা করিস না, এটা ভুল হচ্ছে, এইসব গল্প বলার দরকার নেই, অসুবিধা বাড়তে পারে। পরের রাশির নাম বৃশ্চিক। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন বা বৃশ্চিকের জাতক জাতিকা হন, দেখুন কালকের দিনে বৃশ্চিক রাশির গড়পড়তা একটা দিন হতে চলেছে, গড়পড়তা অ্যাভারেজ একটা দিন হতে চলেছে, হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, এইটা ব্যাপার। একটা প্রেশার, নর্মাল চাপ, সব মিলিয়ে চলা, অ্যাভারেজ রেজাল্ট হওয়া, এই ব্যাপারটা। বিশাল বড় কিছু প্রুভ করার জায়গা নেই, আবার বিশাল কোনো খারাপ কিছুর জায়গা নেই। 11:35 থেকে 1:15 দেখে 1:40 থেকে 5:20 শুভ সময়। কালকের দিনে সবুজের ওপর থাকতে বলবো, কালকের দিনে 4 সংখ্যার ব্যবহার করতে বলবো আপনি যখন বৃশ্চিকের মানুষ বা আপনি যখন বৃশ্চিকের জাতক জাতিকা। দেখুন, প্রথমত ভালো খবরও আছে, শরীরগুলো অনেকটা ইমপ্রুভ করছে। আপনার ফ্যামিলি, আপনার বাবা, আপনার মা বা বাড়ির এজেড যারা রয়েছেন, শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকছে, ঠিকঠাক। বাচ্চা ঠিকই আছে। টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট করতে গেলে ডুবতে হবে, এবার কিছু বাজার হাট, কিছু কেনাকাটি চলতে পারে, দৈব মধ্যম প্রকার সাপোর্ট করবে। চাকরি ক্ষেত্র গড়পড়তা হচ্ছে, ম্যানেজারের কিছু ক্ষেত্রে কথা শুনতে হলো, আপনি 4 জনের সাথে একটু ঝামেলা করলেন, যেটা নর্মাল হয়, নর্মাল। বড় কিছু ফেঁসে যাওয়া, বড় কোনো প্রবলেমে পড়া,
বড় কোনো সমস্যা অ্যারাইজ করা, এগুলোর জায়গা কালকের দিনে নেই। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, বৃশ্চিক ব্যবসা ভালো চলবে, কালকের দিনে বিজনেস করছি, বিজনেস চালাচ্ছি, বিজনেস কিন্তু ভালো চলবে, অসুবিধা নেই। বৃশ্চিক রাশির কালকের দিনে দাম্পত্যটা মোটামুটি, কালকের দিনে প্রেম ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও এই খাটতে খাটতে দিন কাপার, কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে জানি না, খেটে যাচ্ছি শুধু। এইটা পেরেন্টসদের সাথে সম্পর্ক এবং তাদের প্রতি কর্তব্য কালকের দিনে পজিটিভলি পালন হচ্ছে। বিদ্যা এবং কোর্ট কাছারি শুভ, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। কিন্তু কিছু ক্ষেত্রে আপনার চাপ প্রচুর এসে যাবে, পারিবারিক ব্যাপার স্যাপার নিয়ে বা কোনো কেউ প্রবলেমে রয়েছেন সেইগুলো নিয়ে, সব মিলিয়ে চাপটা প্রচুর বা চাপের জায়গাটা প্রচুর বৃশ্চিক রাশি হলে। তো বৃশ্চিক রাশি সব মিলিয়ে মধ্যম প্রকার শুভ দিন দেখে চলুন। বিশাখা নক্ষত্র অর্থ নষ্ট, অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নষ্ট যে কোনো কাজে, জ্যেষ্ঠা নক্ষত্র লোকের মিষ্টি কথায় গলে গিয়ে না নিজের ক্ষতি করতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। ধনু শুভ দিন, খুব ভালো দিন, ব্ল্যাক এবং 5 গণেশজিকে রাখতে বলবো অবশ্যই, প্রত্যেকের, শুধু আপনাকে বলে নয়। 12টা বাজতে 10 থেকে 1টা 15 দেখে পরের পুরো সময়টা যতক্ষণ কাজ করছেন বা করতে চাইছেন, আমার মনে হয় ভালো রেজাল্ট রয়েছে আপনি ধনুর জাতক বা জাতিকা বা মানুষ হলে। দেখুন, ধনুর শরীরটা একটু ভোগাচ্ছে। আমার কিছু ক্ষেত্রে আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাড়ির মানুষগুলো শরীর ওয়াইজ খুব একটা ভালো রেজাল্ট আসছে না। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল ভোগাবে, কর্মসিদ্ধির দিন হতে চলেছে। আমি যা করব তাই হবে। কম বেশি ব্যতিপাত যোগের জন্য একটু বাধা থাকছে, বাধা এই সেন্সে ডিলে হচ্ছে, আর কিছু লোক একটু কথা শুনিয়ে যাবে, তার বাইরে কিছু হচ্ছে না। এটা কমন প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি দিনটা অত্যন্ত ভালো। স্মার্ট ওয়ার্ক করা ভীষণ প্রয়োজন, এবং নিজের দাঁড়িয়ে থেকে নিজের হাতে, কষ্ট হচ্ছে আমার, ধরুন আমি 20 কিলো ওজন তুলছি, কিন্তু আমি নিজে তুলবো, 4 জনকে ডাকবো না যে ভাই এসে তুলে দে, না, আমি নিজের হাতে তুলবো, এটা রেজাল্ট দেবে। ইভেন বিজনেস ইমপ্রেশন জমানোর জন্য খুব ভালো রেজাল্ট দিতে পারে। তো বিজনেস করা, বিজনেস চালানো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন কালকের দিনে যথেষ্ট ভালো হচ্ছে। বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হতে চলেছে। চাকরি ক্ষেত্রে যতটা স্টেবল বলছি, কাজ করে তৃপ্তি আছে বলছি, স্যাটিসফ্যাকশান আছে বলছি, বিজনেস ভালোর দিকে যাবে বলছি, কিন্তু দাম্পত্য জীবন ভালো হচ্ছে না বন্ধুরা, খেয়াল রাখবেন। প্রেম ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যা মন্দার দিকে যাচ্ছে, বিদ্যার বাজার কালকে একটু ডিস্টার্ব করতে পারে। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশ বা এই ধরনের ঝামেলাগুলো কালকের দিনে স্টেবল রেজাল্ট দিচ্ছে। রিস্ক নিয়েও কিছু কাজ করা যায়, বাট কাজ করা উচিত কালকের দিনে, এটা বেস্ট পার্ট। আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা, তো চাপ নেবেন, সিওর শর্ট কাজ হচ্ছে, সাকসেস রয়েছে। দেখা যাক কি হয়, কতটা হয়। টার্গেট ফ্রিল্যান্সিং যারা করছেন, টার্গেট উঠবে। তো ধনু মূলা নক্ষত্র, যদি আমি ধনু আমার মূলা, কন্ট্যাক্টস বাড়ান। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে চেঁচামেচি করে কোনো লাভ হবে না, তো চেঁচামেচিটাকে কন্ট্রোল করুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে অর্থনৈতিক চাপটা ভীষণ রকমের মাথাছাড়া দিতে পারে। কেউ আপনার কোনো টাকা মেরে দিল, এই ধরনের ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হচ্ছে। মকর নীল এবং 8, মকর কালকের দিনে ফিক্সড করুন কি চাই, ফিক্সড করুন কি চাইছি, কোনটা চাইছি, কোনটা আমার ইম্পর্টেন্ট। বড় কার্যসিদ্ধি হতে চলেছে, তো একটা প্যাটার্ন ফলো করুন, যেটা খুব ইম্পর্টেন্ট কাজ, বা খুব না বললেও বা যেটা গুরুত্বপূর্ণ কাজ হয় না, তোমার এই 4টে কাজ আজকে করতে হবে, মানে এই 4টে কাজের টার্গেট এই সপ্তাহে রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, কালকে সেই কাজগুলোতে হাত দিন। সেই ধরনের কাজ, তেল মেরে কোনো লাভ হবে না, কেউ আপনার হেল্প করবে না কালকের দিনে। 11:35 থেকে 1:08 দেখে ব্যবহার করছেন, 1:25 থেকে প্রায় 5:30 শুভ সময়, নীল ব্যবহার, গণেশজিকে ডাকা। হেলথ কিন্তু ভালো নয়, শরীর কালকের দিনে মকরের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, শরীর প্রপার সাথ দিচ্ছে বলা যাচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক আপস অ্যান্ড ডাউনস একটু রয়েছে, বেশি খরচা করে ফেলতে পারেন। ফ্যামিলির শরীর ভালো, ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে। দৈব সাপোর্ট করবে, আপনি কারুর ব্যাপারে থাকবেন না, কারুর সাথে পাশে থাকবেন না, এটা বুঝুন, এটা বুঝতে হবে। আপনি নিজের ইম্পর্টেন্ট কাজ নিয়ে কালকে মেতে থাকবেন, হ্যাঁ, এবং নিজেকে বিজি শো করবেন, বেটার রেজাল্ট হবে। দৈব সাপোর্ট করছে, বড় কাজ উঠলে বড় পয়সা আসবে, বা একটা বড় কনফিডেন্স বিল্ড হবে, ভাই আমি এটা করে ফেলেছি, তাহলে ওটা কোনো ব্যাপার নয়, বড় কনফিডেন্স রিচ হচ্ছে। কালকে বিজনেস পার্ট
মন্দার দিকে যাচ্ছে, কাস্টমার আসবে কম, দাম্পত্য জীবনে খুচরো ভোগান্তি চলছে, প্রেমটা ভালো, জ্ঞাতি শত্রুতা বাড়বে, শত্রুতা বলবো না, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, হাউসওয়াইফ হলেও এই অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলতে পারে। তাহলে হাউসওয়াইফরা ধরুন বড় কাজ করবেন কি, আমি এটা কোনো খুব ভালো রান্না করছি, একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে, এই একটা তরকারি করুন কালকে, সেই তরকারিটা করুন। বিদ্যা মোটামুটি চলছে, লিগাল কোর্ট কাছারি আইন আদালত নিয়ে চাপ নেই, সন্তান সুখ ভালোই চলছে। উত্তরাষাঢ়া নক্ষত্র আপনি যেচে প্রেশার নিয়ে নিতে পারেন, এটা সমস্যা। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্থিরতা দরকার, মানসিক স্থিরতা, না হলে কিন্তু পাজেল থাকবেন, বুঝতে পারবেন না এবং কনফিডেন্সের অভাবে ডুবতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ থাকুন। কুম্ভ অত্যন্ত স্টেবল দিন, ধূসর মানে ছাই, চকলেট, এই প্যাটার্নগুলো কালকে বেটার রেজাল্ট দেবে। কালকের দিনে 5, কালকের দিনে কাকে ডাকবেন? গণেশজিকে ডাকবো। বেস্ট টাইম বুঝুন 1:15 থেকে 6:45 বেস্ট টাইম। কালকের দিনে বুঝে ব্যবহার করছেন কটা? মোটামুটি 11:38-35, 1:10 দেখে ব্যবহার করুন। দেখুন প্রথমত হেলথগুলো অনেকটা ইমপ্রুভ করে যাবে। ধরুন আমি কুম্ভ, আমার ও আমার পরিবারের হেলথ ইমপ্রুভ করছে এবং বাচ্চার হেলথ একটু ভোগাতে পারে, পয়সার চাপও নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। কেনাকাটি, কিছু কেনাকাটি, ফ্যামিলির কারোর জন্য কিছু কেনাকাটি ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। ট্যুরস বা ট্রাভেলগুলো কম বেশি ভোগাতে পারে, লাখ সাথ দিচ্ছে। যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা নিয়ে কাজ করুন, সমস্যাগুলো নিয়ে কাজ করুন। কিছু কিছু আটকে থাকা, কিছু কথাবার্তা, কেউ ভীষণ রকমের শত্রুতা করছে, কথা বলার ব্যাপার রয়েছে, বলবেন। ব্যতিপাত যোগ, একটু সতর্ক হবেন, শুধু গুছিয়ে নেবেন যে আমি ওর সাথে কথা বলতে চাইছি, ও আমাকে এইগুলো বলতে পারে, তাহলে আমি এইগুলো জবাব দেবো। ও আমি এইখানে যাচ্ছি, এইগুলো দেখতে চাইতে পারে, তাহলে আমি এগুলো রেডি করে নিয়ে যাই। এগিয়ে যান, বেস্ট রেজাল্ট পাবেন। সো নিজেকে প্রিপেয়ার করে জবাব দিতে চলে যান, যত বড় শত্রুতা হোক আপনি কিন্তু সেই লেভেলের খেলাটা খেলতে পারবেন। এবং সেই জায়গাটা হচ্ছে ইভেন কাস্টমার ডিল, কোয়ালিটি নিয়ে কাস্টমার কাজ হচ্ছে। ব্র্যান্ডেড প্রোডাক্ট, আমি বলবো না বিশাল ব্র্যান্ডেড প্রোডাক্টে বিশাল মার্জিন থাকে না, কিন্তু মানুষের ভরসা বা বিশ্বাস, এই জায়গাটা তৈরি হচ্ছে আগামীকালকের দিনে আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। কুম্ভের দাম্পত্য জীবন ঠিকঠাক চলছে, বাবা মার সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বন্ধুত্ব ভালো, লিগাল কোর্ট কাছারি আইন ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান একটু ভোগাবে, প্রেম ভালো চলছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, সামগ্রিকভাবে পরিস্থিতিগুলোকে একটু ওয়াচ করে, একটু নিজের মতো চোখে নিয়ে আমরা যদি চলতে পারি, এটা কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট দেবে। তাহলে কুম্ভ ধনিষ্ঠা যখন আপনার নক্ষত্র, বেশি ভেবে নিয়ে আপনি সমস্যা তৈরি করতে পারেন। ওটা হলে ওটা হবে, তাহলে ওইটা হবে, বেশি ভেবে নিয়ে সমস্যা তৈরি করতে পারেন। শতভিষা নক্ষত্র, কোনো কিছু কুইক সিদ্ধান্ত নেবেন না এবং কোনো বিষয়ে খুব তাড়াহুড়ো করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি যতটা সম্ভব কম কথায় কাজ মেটান, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন। মীন রাশি, মিন হলে সবুজ, মিন হলে 3, 5 সংখ্যা। কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকতে হবে, আমরা ডাকবো। 11:20 থেকে 1:10 দেখে পরের সময়ে ধীরে সুস্থে। কালকের দিনে শত্রু বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে, লোকে চেষ্টা করবে পদে পদে অপমানিত করার, আপনাকে কোণঠাসা, আপনাকে সাইড করে দেওয়ার। ধরুন আমি আছি, আমি থাকলে ও খেতে পাচ্ছে না মানে কি বুঝতে পেরেছেন? তো তার স্বার্থসিদ্ধি হচ্ছে না, তার প্রফিট হচ্ছে না, তো আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল আপনি যখন মিনের মানুষ। আমার এবং আমার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ট্যুরস কিন্তু ভালো হবে। চাকরি ক্ষেত্রে সংযত, সতর্ক, নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, বন্ধুত্ব এড়িয়ে চলা, কারোর দিকে না তাকিয়ে ধীরে সুস্থে কাজ করা, রিস্ক না নেওয়া, যেটুকু দরকার খুব লিমিটেড সার্কেলে মেশা, যারা বিশেষ বিশ্বাসী লোকজন, ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের মধ্যেও চুজ করে এবং কারোর দিকে আঙুল না তুলে ধীরে সুস্থে চালিয়ে নেওয়া। বিজনেস পার্ট ভালো, কিন্তু চাকরি ক্ষেত্রে লোকে ওঁত পেতে বসে থাকবে, কখন আপনাকে প্রবলেমে ফেলা যাবে, কখন আপনাকে স্ট্রাগল করিয়ে দেওয়া যাবে, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে।
আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। মীন রাশির দাম্পত্য ঠিকঠাক, মীন রাশির প্রেম ভোগাচ্ছে, বন্ধুত্ব লিমিটেড চুজ করে, বাবা মার সাপোর্ট রয়েছে, জ্ঞাতি শত্রুতা থাকবে, রিলেটিভদের থেকেও কিছু ক্ষেত্রে প্রবলেম রয়েছে, কথা শোনাতে কেউ ছাড়বে না, সন্তান এবং বিদ্যা ঠিকঠাক, লিগাল পজিটিভ রেজাল্ট দিচ্ছে, দৈব সাথ নেই, দেখে চলবে। কোনো মতে তাড়াহুড়ো, কোনো মতে অ্যাগ্রেসিভ হয়ে পড়া, অ্যাগ্রেসিভ সিদ্ধান্ত নেওয়া দরকার নেই আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। সো খেয়াল রাখতে হবে, মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে মাথা ঠান্ডা রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে জবাব দেওয়ার দিন নয়, কালকে নিজের কাজ ধীরে সুস্থে গুছিয়ে নেওয়ার দিন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইজি কোনো কিছু নয়, কালকে সেইভাবে চলবেন, কমজোর কাউকে ভাববেন না, খেয়াল রাখবেন। এটাই আগামীকালকে রাশিফল। তো আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করতে পারে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।